হেই পাবলিক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশিরাজ ব্লগস। তো আমরা চলে এসেছি নিউ কুচবিহার। আর নিউ কুচবিহার আসছি কিসের জন্য, সম্পূর্ণ ব্লগটা দেখো তাহলে করে বুঝে পাবেন। তো আজকেও তোমারগুলোর জন্য নিয়ে আসলাম একটা নতুন ট্রেন ব্লগ আর কি, ট্রেন জার্নির ব্লগ। তো আমরা লাস্ট যাওয়াচ্ছি নিউ কুচবিহার প্ল্যাটফর্মের ভিতরে। তো চলো নিউ কুচবিহার প্ল্যাটফর্মের ভিতরে যে ব্লগটা কন্টিনিউ করে লিখছো। তো বন্ধুগুলো, বর্তমানে আমরা আছি নিউ কুচবিহার প্ল্যাটফর্মে আর কি। তো আজকে আমার জার্নি হচ্ছে নিউ কুচবিহার থেকে শিয়ালদা। আর আমার ট্রেন সংখ্যা হচ্ছে 13148, মানে 13-1-48, মানে 13148, ঠিক আছে, উত্তরবঙ্গ এক্সপ্রেস আর কি। তো আমরা কলকাতা যাওয়া লিখছি বিশেষ একটা কাজে আর কি। তো আজকে হচ্ছে 21 তারিখ। আর তার মধ্যে হচ্ছে মানে ট্রেনের টিকিট সেই পাইনি আর কি, আর এসি টিকিট পাচ্ছি। তো আমরা বর্তমানে আছি নিউ কুচবিহার প্ল্যাটফর্মে। তো ট্রেন আসুক, তারপরে ট্রেনে উঠিয়ে তোমারগুলোর সাথে কথা হচ্ছে। আর মোর সাথে যাওয়া লিখছে যেন উনি দেখে পাওয়া লিখছেন। তো চলো। তো বন্ধুগুলা, অ্যাকচুয়ালি উত্তরবঙ্গ এক্সপ্রেস মানে উত্তরবঙ্গ ট্রেনটা যে আছে সেটা 1 নম্বর প্ল্যাটফর্মে আসে, কিন্তু হুট করে অ্যানাউন্সমেন্ট করে দিল যে 2 নম্বর প্ল্যাটফর্মে আসবে। তো আমরা আসি 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াইলাম। আর ইতিমধ্যে আমার ট্রেন চলে আসল, দেখিয়ে পাওয়া লিখছেন যে আমার উত্তরবঙ্গ এক্সপ্রেস চলে আসছে। তো এখন হচ্ছে আমার ট্রেনের চড়ার পালা। আর দেখি আমার বগি নাম্বার পড়ছে S5। তো দেখি S5 কোটে আইসে আর এটি যে চরমোহাটি ট্রেনত। ফাইনালি আমরা S5 পেয়ে গেলাম। তো এই যে আমরা ট্রেনত উঠি পড়লাম, এই যে দেখি পাচ্ছেন সামনে নন্দিনী আর এদি মুই পিছনত। তো দুজনে উঠলাম ট্রেনত। এখন হচ্ছে আমার হচ্ছে সিট খোঁজা আর কি। আমার সিট নাম্বার হচ্ছে 23 আর কি। দুজনে মিলে আরএসি উঠছে, তো সিট নাম্বারও পেয়ে গেছি। তো তারপর চলে আসলাম উত্তরবঙ্গ এক্সপ্রেসে আর কি, বাথরুমত আর কি, যে বাথরুমের কোয়ালিটিটা কেমন। তো বাথরুমের কোয়ালিটি খুবই সুন্দর, দেখি বললেন তোমরা ওগুলো। মানে আমার উত্তরবঙ্গের মধ্যে এই ট্রেনটা খুবই ভালো সার্ভিস দেয়। তো তারপরে বন্ধুগুলো, আমার ট্রেন নিউ কুচবিহার থেকে মানে রওনা দিয়ে দিলে আর কি, দেখতে পাচ্ছেন। আর আজকের পরিবেশটা এতটা সুন্দর, আর আজকের আকাশটা এতটা সুন্দর লাগছে, মনে হয় সামনে মানে পুজো আর 2 দিন পরে। মানে আকাশের মেঘগুলো দেখি মনে হওয়া লেগছে, মানে এতটা মানে আকাশ পরিষ্কার আর কি। হালকা মানে পেজা, মানে কি করে ভেজা তুলো নাকি পেজা তুলো, যাই হোক। তারপরে আমরা দুজন বসে আছি সিটত, দেখতে পাচ্ছেন আরএসি সিট দুইজনের। মানে গালো হাত দিয়ে ভাবে হচ্ছে এখানকে রাত্রি যাবো। তারপর যাই হোক, 3:50 চলে আসলাম হচ্ছে আমরা ফালাকাটা। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফালাকাটা প্ল্যাটফর্ম আর কি। ফালাকাটা প্ল্যাটফর্ম আর কি কাজ চলছে, যে কারণে মানে আউলে ঝাউলে প্ল্যাটফর্ম। তো এই যে ফালাকাটা প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে তোমার 4টার দিকে, মোটামুটি মানে 4টার দিকে ফালাকাটা প্ল্যাটফর্ম থেকে আবার ট্রেনটা রওনা দিয়ে দিলে। তো চলো বন্ধুগুলো, আজকের ব্লগটার সাথে কন্টিনিউ থাকো, দেখতে থাকো আমার আজকের ট্রেন জার্নির ব্লগটা। তো বন্ধুগুলো, এখন হচ্ছে ঘড়ির টাইম 4:11 PM, মানে বিকাল 4:11। আর এখন বর্তমানে ট্রেনটা আছে ধূপগুড়ি প্ল্যাটফর্মত। আমার উত্তরবঙ্গ এক্সপ্রেস আর কি ধূপগুড়ি প্ল্যাটফর্মে আছে। এটি বেশিক্ষণ থাকে না, 2 মিনিট জাস্ট দাঁড়ায়। তারপরে যে দেখতে পাচ্ছেন ঘড়িকাটার 4:13 যে বাজে গেল, ধূপগুড়ি প্ল্যাটফর্ম থেকে আমার ট্রেনটা রওনা দেওয়া শুরু করে দিল। তো ধূপগুড়ি প্ল্যাটফর্ম 2 নম্বর প্ল্যাটফর্মে আর কি দাঁড়াইছে। তো আমরা এখন শিয়ালদার উদ্দেশ্যে আবার রওনা শুরু করলাম। আর এই যে দেখো, এই যে মানে নলের প্যাকেট দেখলে এতটা পাগলা হয়ে যায় কর মতো না। মানে ট্রেনত যেবারে যাবে সেবারে যে নলের প্যাকেট পায়, মানে অনেক নাকবে, মাথা নষ্ট আর কি নল পাইলে পরে। তো এখন আমার ট্রেনটা আর কি ধূপগুড়ি প্ল্যাটফর্মতে আছে। ধূপগুড়ি প্ল্যাটফর্ম থেকে আর কি চলছে আর কি শিয়ালদার উদ্দেশ্যে। তো চলো ব্লগটার সাথে থাকো, দেখতে থাকো। আর ইনেতোয়ালা বসিয়ে আর কি কী কম আর কি, তো বসিয়ালা নলগুলো খাইবে আর কি। তো চলো ইনে নল খাক, আর তোমার ব্লগটা কন্টিনিউ দেখো। তারপরে হচ্ছে বন্ধুগুলো, ঘড়ির কাটার বাজিগুলো হচ্ছে 4:32। মানে বর্তমানে আমার ট্রেনটা আছে নিউ ময়নাগুড়ি প্ল্যাটফর্ম। আর নিউ ময়নাগুড়ি প্ল্যাটফর্ম 1 নম্বর প্ল্যাটফর্মে আসি দাঁড়ায় ট্রেনটা। বেশিক্ষণ লেট করে না, কারণ এগুলো প্ল্যাটফর্ম হচ্ছে ছোটো ছোটো। আর আমার উত্তরবঙ্গ এক্সপ্রেস আর কি বামনহাট থেকে, দিনহাটা বামনহাট থেকে ছাড়ে। আর নিউ কুচবিহার আসে মোটামুটি 2:45 বা 2:50 টাইম দেওয়া থাকে, কিন্তু কোনো সময় একটু লেট হয়ে যায় বা কোনো সময় 2:45-এর মধ্যে আসে। তারপর 4:35-এ আবার নিউ ময়নাগুড়ি প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ছাড়ে আমার। আর দেখো সব কি হচ্ছে, ভুলে বাবা যাওয়ার জন্য ভিড় পুরো আর কি। জলপেশ যাবে, জলপেশ সময় মনে হয়, কারণ শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়ে গেছে 22 তারিখ। তো সেক্ষেত্রে 21 তারিখে মানে যাওয়ার জন্য সবাই প্রস্তুত হয়েছে, শ্রাবণ মাসের যেহেতু প্রথম সোমবার। হ্যাঁ, আমার হিন্দুদের কাছে মানে আমার হিন্দুগুলোর কাছে খুবই একটা ইম্পর্টেন্ট আর কি দিন আর কি। তো বন্ধুগুলো, এখন ঘড়ির কাটার বাজে হচ্ছে 4:47। তো আমার ট্রেন বর্তমানে আছে জলপাইগুড়ি রোড প্ল্যাটফর্মে। তো এখন জলপাইগুড়ি রোড প্ল্যাটফর্মে 2-4 মিনিটের জন্য দাঁড়াবে, তারপরে আবার এটি থেকে রওনা দেবে শিয়ালদার উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিউ মানে জলপাইগুড়ি রোড প্ল্যাটফর্ম আর কি।
জলপাইগুড়ি রোড প্ল্যাটফর্মেরও কাজ চলছে আর কি, যে কারণে একটু মানে নড়বড়া দেখা যাচ্ছে। তবে 4:50 আবার জলপাইগুড়ি রোড প্ল্যাটফর্ম থেকে আমার ট্রেন রওনা দিয়ে দিল। হ্যাঁ, এই যে বাইরের পরিবেশটা দেখো কত সুন্দর। আর আমার তো পড়ছে আরএসি সিট কর মতো না, মানে দিনের বেলা তো জানেন আরএসি সিটের সিস্টেম কি, যে তোমার আপার বেডে যাই থাকবে তারও মানে নিচুর জায়গা দেওয়াই লাগবে। তো এই যে দেখি পাচ্ছেন জলপাইগুড়ি রোড প্ল্যাটফর্ম আমরা পার হয়ে গেলাম। তো তো বন্ধুগুলো এখন হচ্ছে ঘড়ির কাঁটার বাজে 5:50, মানে বিকাল 5:50। আর আমার ট্রেনটা বর্তমানে আসি দাঁড়াইছে হচ্ছে এনজিপি প্ল্যাটফর্ম, মানে নিউ জলপাইগুড়ি প্ল্যাটফর্মত। তো মুই একটু বাইরে চলে আসলাম আর কি হাওয়া খাওয়ার জন্য, কারণ ভিতরে এতটা গরম লাগিয়েছে কর মতো না। আর নন্দিনী ট্রেনের ভিতরে রয়ে গেছে, কারণ ব্যাগপত্র যেহেতু রয়ে গেছে, তো সেক্ষেত্রে উনি ট্রেনের ভিতর। তো তারপরে হচ্ছে 6টার দিকে এনজিবির থেকে আবার ট্রেনটা রওনা দিয়ে দিলে। হ্যাঁ, তো আমরা এনজিবি থেকে নিলাম হচ্ছে রুটি আর সবজি। মানে ভাবছি যে রুটি সবজি পাইলাম, খুব টেস্ট করে খাবো, কিন্তু কপাল খারাপ, মানে রুটিগুলো ভালো ছিল কিন্তু সবজিটা হয়ে গেছে টক, মানে মাথায় নষ্ট, আর তো খাওয়া হইল না। তারপরে বন্ধুগুলো এনজিবি পার হওয়ার পরে রাত্রেবেলা আমরা চলে আসলাম হচ্ছে কিষানগঞ্জ। হ্যাঁ, কিষানগঞ্জে দেখো এক পাশে হচ্ছে হাইওয়ে আর তার উপরে হচ্ছে ফ্লাইওভার, আর এইদিকে হচ্ছে ট্রেন, মানে ভিউটাই অন্যরকম, মনে হচ্ছে যে কোনো আমরা মানে ফিল্ম সিটিতে আছি আর কি। আর যদি দেখো না ভেলটি ঘুম দিয়ে দিছে, মানে এতই ঘুম উইনের। আর মুই এদি বসি আসুন, কি আর করা যাবে, আর এসি বলি কথা, দুইজনে এক সিটত। তারপর বন্ধুগুলো এখন দেখতে পাচ্ছেন হচ্ছে ঘড়ি কাটা হচ্ছে 7:18, মানে সন্ধ্যা 7:18 বাজে। তো বর্তমানে আমার ট্রেনটা আছে ডালখোলা প্ল্যাটফর্ম। তো মানে এটা হচ্ছে ডালখোলাটা অ্যাকচুয়ালি বিহারের সাইডেই পড়ে আর কি, মানে কিষানগঞ্জের পরে আর কি ডালখোলা। তো এটা বিহারের সাইডেই পড়ে আর কি। তো বর্তমানে আছে হচ্ছে ডালখোলা প্ল্যাটফর্ম আর কি। তো এর পরের টপিক হচ্ছে মালদা। আর মালদা হচ্ছে আমরা মানে খাবার অর্ডার করছি আর কি অনলাইনে, ট্রেনের যে অ্যাপগুলো আছে অনলাইনে খাবার অর্ডার করা, সেই অ্যাপগুলোর থেকে। তো বর্তমানে ডালখোলা প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ছাড়িয়ে দিল, ডালখোলা প্ল্যাটফর্মও তো 2 মিনিটের মতো দাঁড়ায় আর কি। তো তারপরে যে দেখো উত্তরবঙ্গ এক্সপ্রেসে এত সুন্দর মানে ব্যবস্থাপনা, খুবই ভালো লাগে, যে রিজার্ভেশনে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। তারপরে যে বন্ধুগুলো দেখো, উফ কি ভিউ, কি মায়াবী মানে নাজারা, একদিকে হচ্ছে ট্রেন আর এদিকে হচ্ছে খোলা আকাশের চাঁদ। হ্যাঁ, আর এই যে এনে দেখো বসে মোবাইল টিভি লেখছে, আর কি আর কম, মানে এই নাজারাগুলো আর এনে দেখে যাচ্ছে না, মানে এই যে কল লাগে, এক পাশে হচ্ছে পূর্ণিমার চাঁদ আর এক পাশে হচ্ছে আমাবস্যার রাত, মানে থুক্কু ইনেক কম নেই আর কি, মানে অমন হয় না অনেক সময় আর কি। তো যাই হোক, মানে বাইরের ভিউটা খুব ভালো লাগে। তো এলা হচ্ছে ঘড়ির কাটা যাচ্ছে 10:11, আর আমরা চলে আসলাম হচ্ছে মালদা প্ল্যাটফর্ম আর কি। উত্তরবঙ্গের আমার লাস্ট সীমানা আর কি মালদা। তো ওই যে জামাইবাবুর সঙ্গে দেখা, জামাইবাবু আসছে মালদা, বিশেষ করে জামাইবাবু চলে যাওয়া লেগছে, পরে দেখা হবে। জামাইবাবু একটু ব্যস্ত আছে, আর নিয়েও কচ্ছে জামাইবাবু জান্না আমার সাথে চলো। তারপরে যাই হোক, জলের বোতল দিলাম না একটা কিনি আর কি। তো এলা হচ্ছে ট্রেনে উঠে পড়বো। তারপরে যে খাবার অর্ডার করছিলাম চলে এসছে, এই যে দেখতে পাচ্ছেন চিলি চিকেন, বিরিয়ানি, আলু দম বিরিয়ানি, আর এই হচ্ছে ফ্রাইড রাইস, মানে পুরা হেভি খাওয়া দাওয়া হবে, মানে কোয়ান্টিটি কোয়ালিটি মানে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। তো চলো খাওয়াটা খায়া টেস্ট করি, দেখি কেমন হয়েছে না হয়েছে, মানে কেমন দিছে আর কি খাবার। তো মুই প্রথমে ট্রাই করো আর কি চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তো চলো গ্রেভি দিয়ে একটু মাখিয়ে খায়া নিয়ে দেখা যাক যে কেমন টেস্ট হয়েছে চিলি চিকেনটা। তো প্রথম মানে বাইটটা তোলার পরে ভালো লাগে, মোটামুটি ভালোই লাগে। তারপরে নন্দিনী কলেক্সে একটু বিরিয়ানিটা টেস্ট করি, দেখ কেমন লাগছে, মানে বা কেমন হয়েছে। তো তারপর বিরিয়ানির রাইসটা আর কি খাওয়ালাম, বিরিয়ানি রাইসটাও আসছে মোটামুটি ভালোই আসছে আর কি, তবে মানে মশলার ফ্লেভারটা বেশি ছিল আর কি। তারপর আলুটাও ভালো সিদ্ধ হয়েছে, মোটামুটি ভালোই সিদ্ধ হয়েছে আর কি। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে চিকেনটা ট্রাই করে দেখি। চিকেনটা মানে একটু বয়েল কম হয়েছে, দেখতে পাচ্ছেন টানিও সেরা যাওয়াচ্ছে না, এতটা হার্ড আর কি।
হ্যাঁ, তো যাই হোক খাওয়া দাওয়া করে নিলাম, মানে আমি পুরো টেস্ট করে দেখলাম আর কি, প্রত্যেকটা খাবার মোটামুটি ভালো হয়ে আসছে আর কি। তো এখন হচ্ছে নন্দিনী ট্রাই করে দেখবে যে কেমন ওনার কাছে বিরিয়ানিটা লাগে, কারণ উনি বিরিয়ানি উনি নিজের জন্য অর্ডার দিছে। তো চলো উনি এলা বিরিয়ানিটা ট্রাই করে দেখে লিখছে। উনি বিরিয়ানির প্রথম বাইটটা দিল, দেওয়ার পরে উনি কল লিখছে হয়েছে, ভালো হয়েছে, মোটামুটি ভালো হয়েছে। মানে জানেন না, সব কিছুই বলে মোটামুটি ভালো, কোনোটাও আর কি পুরোপুরি ভালো না আর কি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে দেখা করে লিখছি। তো বন্ধুগুলো আমার খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া করতে করতে মালদা প্ল্যাটফর্ম পার হয়ে গেলাম আর কি। তো যাই হোক অনেক রাত হয়ে গেছে, এলা ঘুমিয়ে পড়বো, একবারে গিয়া শিয়ালদার দেখা পাচ্ছে। চলো টাটা, গুড নাইট। A few moments later. তো বন্ধুগুলো এখন ঘড়ি কাটাত বাজেছে সকাল 5:09। তো আমরা নামি পড়লাম শিয়ালদা প্ল্যাটফর্মে। তো আসিয়ে দেখি হচ্ছে এই পাশে মানে কলকাতাতে আর কি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো মানে কি আর কই, মানে কপাল খারাপ থাকলে যা হয়, আর বৃষ্টির দিন বেশি একটা ভালোও লাগে না আমার। তো তারপরে আস্তে আস্তে ট্রেন থেকে নামিয়ে প্ল্যাটফর্মের বাইরে যাওয়ার জন্য মানে চিন্তা ভাবনা করে লিখছি, আর আগে লিখছি আর কি। আর মোটামুটি এবার নিয়ে আমার হচ্ছে দ্বিতীয়বার শিয়ালদা প্ল্যাটফর্ম আর কি লাইফের। এই যে তারপরে শিয়ালদা প্ল্যাটফর্মের ভিতরে ঢুকে পড়লাম, এখন হচ্ছে শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পড়বো আর কি বাইরে। তো দেখি পাচ্ছেন কীরকম ভিড় সকালবেলা প্ল্যাটফর্ম। হ্যাঁ, মানে ভারতবর্ষের মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হচ্ছে এই শিয়ালদা প্ল্যাটফর্ম, আর নন্দিনী হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে শিয়ালদা প্ল্যাটফর্ম আর কি। হ্যাঁ, তো চলো আমরা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পড়ি। আর নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি দেখা লাগছে। আজকের ব্লগটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন। আর নেক্সট আরও কেমন ব্লগ লাগবে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুগুলো আপাতত এতটুকু।